হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানুয়ারি 2022 তিনের এ কোশ্চেনটা সলভ করব। তো এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এটার সলভ করতে বলেছে। তো আমরা দেখব যে এক্ষেত্রে ইকুয়েশনটাকে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ফর্মে লেখা যায় কি না। 2xy প্লাস 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু dy dx into 2y minus x square plus 1। আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই তাহলে 2xy প্লাস 3x স্কোয়ার dx সমান 2y মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 dy। 2xy প্লাস 3x স্কোয়ার dx minus 2y minus x square plus 1 dy equal to 0। 2xy plus 3x square dx মাইনাস দিয়ে এটা আমি যদি গুণ করে দিই x square minus 2y minus 1 dy। তো এবার যে ফর্মটা আসলো m dx প্লাস n dy, তো এটা আমরা দেখব যে এক্স্যাক্ট ফর্মে আছে কিনা। এক্স্যাক্ট ফর্মে থাকলে আমাকে যেটা চেক করতে হয় যে dx এর সঙ্গে যে টার্মটা থাকবে সেটা আমি y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, এবং dy এর সঙ্গে যে টার্মটা থাকবে সেটাকে আমরা x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। নেক্সট আমরা ডেল এম ডেল ওয়াই অ্যান্ড ডেল এন ডেল এক্সটা বার করব। তো ডিএক্স এর সাথে যে টার্মটা থাকে সেটাকে আমরা এম যদি ধরি তাহলে আমরা লিখতে পারি যে ডেল এম ডেল ওয়াই, দ্যাট মিন্স ডেল ডেল ওয়াই অফ 2xy প্লাস 3x স্কোয়ার। তো এটা সমান আমাদের কি হয় তাহলে 2xy কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় 2x প্লাস 3x স্কোয়ার কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় 0, দ্যাট মিন্স 2x। ঠিক একইভাবে ডেল এন ডেল এক্স আমাদের বার করতে হবে। দেন ডেল ডেল এক্স অফ এন মানে হচ্ছে dy এর সাথে যে টার্মটা আমাদের আছে, dy এর সাথে কি আছে x স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1। তো এক্স স্কোয়ারকে ডিএক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় 2x, বাকি আমাদের 2y কে ডেরিভেটিভ করলে হবে 0 অ্যান্ড 1 কে ডেরিভেটিভ করলে হবে 0, তাহলে এটা হচ্ছে 2x। সো আমরা লিখতে পারি যে ডেল এম ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। তো এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা কীভাবে সলভ করি, যে আমরা প্রথমে করব ইন্টিগ্রেশন এম ডিএক্স। এটা করলে পাওয়া যায় এম মানে হচ্ছে আমাদের 2xy প্লাস 3x স্কোয়ার dx। তো এটাকে আমরা এমনভাবে ইন্টিগ্রেট করব যাতে কিনা ওয়াইটা আমাদের কনস্ট্যান্ট টার্ম। তো এটার ইন্টিগ্রেট করলে কি পাই আমরা, ইন্টিগ্রেশন 2xy dx প্লাস ইন্টিগ্রেশন 3x স্কোয়ার dx। এখানে আমাদের ওয়াইটা কনস্ট্যান্ট টার্ম, 2 ওয়াইটা কনস্ট্যান্ট টার্ম হিসেবে বাইরে চলে যাবে,
এক্স এর ইন্টিগ্রেশন করলে পাই এক্স স্কোয়ার বাই 2। ঠিক একইভাবে এটা আমাদের এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন করলে পাই এক্স কিউব বাই 3 প্লাস c1 is constant। তাহলে আমরা পেলাম এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স কিউব প্লাস c1। নাও ইন্টিগ্রেশন একইভাবে n dy, এটা সমান n এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1 dy। তো এটা সমান আমরা লিখব এক্স স্কোয়ার dy মাইনাস ইন্টিগ্রেশন 2y dy মাইনাস ইন্টিগ্রেশন dy x square y minus 2 into y square by 2 minus y plus c2। তো তাহলে আমরা পেলাম এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস c2। তাহলে ফাইনালি যেটা পাওয়া গেল ইন্টিগ্রেশন m dx সমান এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স কিউব প্লাস c1 ইন্টিগ্রেশন n dy সমান এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস c2। তাহলে আমরা এই দুটো ইকুয়েশন থেকে যে ফাইনাল যে সলিউশনটা হবে সেটা লিখতে পারি। দ্য সলিউশন of the differential equation is x square y plus x cube plus c1 প্লাস এখানে আমাদের যেহেতু এক্স স্কোয়ার ওয়াই টার্মটা নেওয়া হয়ে গেছে তাহলে আমরা এটা আর রিপিট করব না। পরের যেটা আছে কি মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস c2 is equal to c3 where c3 is a constant, another constant। x square y plus x cube minus y square minus y সমান c। c is c3 minus c1 minus c2।